সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভ ও গর্ভবতী মায়ের পরিচর্যা এবং নর্মাল ডেলিভারি। আমরা গত কয়েকটা ভিডিও করতেছিলাম অটিজম নিয়ে, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এরপরে ASD, আইডি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা গত কয়েকটা ভিডিও করছিলাম। গত ভিডিওতে আমরা হোমিওপ্যাথিতে কেন চিকিৎসা নেবেন, হোমিওপ্যাথিতে নিলে কি লাভ হবে এবং এটা নিশ্চয়তা কতটুকু, কতদিনে ভালো হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম গত ভিডিওতে। আজকে আমরা এই অটিজম বা AID, ADHD এই সিস্টেমগুলার কি কি ওষুধ হইতে পারে এই নিয়ে আলোচনা করব। তো আলোচনার প্রথমে আমরা যে বিষয়টা বলবো, যেটা আমরা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে কেউ আমাদের এই ভিডিওগুলো থেকে নিজে নিজে ওষুধ প্রয়োগ করার চিন্তা করবেন না। অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ হচ্ছে হোমিওপ্যাথি ওষুধগুলা অনেক দিক বিবেচনা করে চিকিৎসা করা হয়, অনেক দিক বিবেচনা করে দেওয়া হয়। এই জন্য যদি আপনারা নিজে নিজে বা কোনো অনভিজ্ঞ ডাক্তার থেকে বা যার পড়াশোনা খুব একটা ভালো না, তার থেকে আপনি যদি ওষুধ নেন তো হিতে বিপরীত হইতে পারে। এই জন্য কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে। আমাদের অনলাইন এবং অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। অনলাইনে যে যদি আমাদের অনলাইন অফলাইন দুভাবেই খরচ সমান। আমাদের ভিজিট 1000 টাকা, ওষুধের খরচ ভিন্ন হয়। তো এই বলে আমরা আজকে আমাদের আলোচনা যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমে আমরা বলবো উত্তর দেওয়া বিষয়টা নিয়ে। অটিজম বা এই ব্যাপারগুলোর মধ্যে উত্তর দেয় না, উত্তর দিতে দেরি করে, এই বিষয়টা আমরা দেখি যে কমনভাবে আমরা দেখি কোস্টিকাম, লাইকোপোডিয়ামের মধ্যে এরা দেরিতে উত্তর দেয়। একটা প্রশ্ন করলে একটু দেরি দেরি করে উত্তর দেয়। আর এরপরে আমরা দেখি যে সব সময় বুঝে উঠতে দেরি হয়। অর্থাৎ কোনো একটা প্রশ্ন করছেন, সে বুঝেই নেই কি কি জিজ্ঞেস করতেন, কি জানতে চাচ্ছে, সে একটু বুঝে বুঝে তারপর বুঝে উঠতে দেরি হয়, তার বুঝার পরে উত্তর দেয়। যদি এরকম বুঝতে দেরি হয়, এমন হয়, তাহলে আমরা অ্যামব্রাগ্রেসিয়া এবং গ্রাফাইটিসের কথা চিন্তা করব। অ্যামব্রাগ্রেসিয়া এবং গ্রাফাইটিস, এদের প্রশ্ন বুঝতে দেরি হয়। এরপরে আমরা বলবো যদি প্রশ্নর উত্তর দিতে দেরি করে, এটাও একরকম বুঝার সমস্যা। তো কমন ভাবে আমরা দেখি যে এরা উত্তর দিতে দেরি করে। কোনো একটা প্রশ্ন করলে অনেকক্ষণ দেরি করে তারপর উত্তর দেয়। যে এই অনেকক্ষণ দেরি করে যারা উত্তর দেয়, তাদের জন্য আমরা মার্কোরিয়াস সোলিবুলাসের কথা চিন্তা করি। আর কোনো বিষয় বুঝতে দেরি করলে আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করব। এরপর আমরা দেখি প্রশ্ন করলে ওই প্রশ্নটাকে সে আবার রিপিট করে। আপনি যে প্রশ্ন, যে তোমার নাম কি বললে, সে আচ্ছা আমার নাম কি, আমার নাম হচ্ছে এটা, এভাবে। অর্থাৎ সে আপনার প্রশ্নটাকে আবার রিপিট করবে। তোমাদের বাড়ি কোথায়, এই যে জিজ্ঞেস করলে হে আবার এইটা, এই প্রশ্নটাকে বাড়ি কোথায়, আচ্ছা বাড়ি তো ওখানে, এভাবে বলবে। অর্থাৎ সে আপনার প্রশ্নটাকে যদি রিপিট করে, যদি এরকম হয়, তখন আমরা এদের জন্য জিঙ্কাম মেটের কথা চিন্তা করি। এরপরে আমরা দেখি প্রশ্ন করলে সে উত্তর দিতে চায় না, অর্থাৎ তার ইচ্ছে নাই, উত্তর দেওয়ার ইচ্ছে না। আপনি প্রশ্ন করলে সে মানে সে বিরক্ত হয়, তার কাছে উত্তর দেওয়ার ইচ্ছে নাই। এই উত্তর দিতে না চাওয়া, যদি উত্তর দিতে না চাওয়ার মতো হয়, তাহলে আমরা তাদের জন্য সালফার এবং সিফিলিনামের কথা চিন্তা করব। অর্থাৎ সালফার এবং সিফিলিনামের পেশেন্ট, সে আপনার প্রশ্নের উত্তর দিবে না। অনেক সময় এরকম হয় যে আপনি প্রশ্ন করছেন, সে অন্য কিছু বলবে, আপনার প্রশ্নের উত্তর দিবে না। যেমন মনে করেন আপনি জিজ্ঞেস করছেন তোমার নাম কি, হে বলবে নাম দিয়ে কাম কি, হে বা অন্য কিছু বলবে, ভাল লাগে না জান, বা এইভাবে, মানে সে আপনার প্রশ্নের উত্তর দিতে যাবে না। প্রশ্নের উত্তর দিতে না চাওয়াটা হচ্ছে সালফার এবং সিফিলিনামের। এরপর আমরা দেখি যে প্রশ্ন করলে উত্তর না দিয়ে মুখের দিকে তাকায় থাকে। অর্থাৎ আপনি একটা প্রশ্ন করছেন, সে আপনার দিকে হা করে তাকায় আছে। এই যে প্রশ্নের উত্তর না দিয়ে হা করে তাকায় থাকা, এটা মার্কোরিয়াস সোলিবুলাসের মধ্যে দেখা যায়। মার্কোরিয়াস সোলিবুলাসের মধ্যে বেশি এই ব্যাপারটা আসে। এরপরে আমরা দেখি আপনি প্রশ্নের উত্তর
দেওয়ার পর উত্তর কিছুক্ষণ পর চিন্তা করে দেয়। অর্থাৎ আপনি প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তরটা সে কিছুক্ষণ চিন্তা করে তারপর প্রশ্নের উত্তরটা দিবে। এটা হলে আমরা প্লাম্বাম মেটালিকাম মেডিসিনটার কথা চিন্তা করি। আবার প্রশ্নের উত্তর না শুনেই আবার প্রশ্ন করে, সে মনে করেন এখন সে আপনাকে প্রশ্ন করতেছে, তখন সে আপনার প্রশ্নের উত্তর শুনবে না, একটা প্রশ্ন করে সাথে সাথে আরেকটা প্রশ্ন করবে, সেটা উত্তর না দিতে আরেকটা প্রশ্ন করবে। এই প্রশ্নের উত্তর না শুনে আবার প্রশ্ন করা, এটা হচ্ছে অ্যামব্রাগ্রেসিয়ার লক্ষণ। তো আমরা আজকে যথেষ্ট বড় হয়ে গেছে, পরবর্তী ভিডিওতে আমরা বাকি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেমন সঙ্গ পছন্দ করে না নিয়ে আলোচনা করতে পারি। এভাবে আমরা প্রতিটা বিষয় নিয়ে প্রতি কয়েকটা ভিডিও করব ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।